নমস্কার। আজকের আয়োজন কালপুরুষ রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। মীন রাশি হচ্ছে বৃহস্পতির রাশি এবং 2025 মঙ্গলের বছর। মীন রাশি ও লগ্ন সাপেক্ষে মঙ্গল দ্বিতীয় পতি এবং নবম পতি। বছরের শুরুতেই এই মঙ্গল নিচস্থ থাকায় আপনাদের অর্থ এবং ভাগ্যের দিক থেকে কিন্তু বেশ কিছু আপস অ্যান্ড ডাউন তৈরি হবে। যেহেতু আপনাদের ফার্স্ট স্টেজে সাড়ে সাথে অটোমেটিক চলছে এবং সেকেন্ড স্টেজে সাড়ে সাথে শুরু হবে 29শে মার্চ 2025। তো লগ্নে রাহু থাকায় কিন্তু আপনাদের একটা নেগেটিভ চিন্তা সবসময় আসবে, অল্পতে মাথা গরম, ওয়েট গেইন হওয়ার একটা চান্স আছে, মেন্টাল প্রেশার কিন্তু আপনাদের থাকছে, খরচ কিন্তু আপনাদের বাড়বে, মেডিসিন পারপাস এবং অন্য আদার্স কিছু পারপাস গঠনমূলক খরচ কিন্তু আপনাদের বাড়বে। এই সময় যে কোনো কিছু থেকে কিন্তু আপনারা ডিস্টার্ব থাকবেন। ফিফথ হাউসে রাহুর দৃষ্টি থাকায় কিন্তু আপনাদের যেটা কনসিভ করতে চাইছেন সেক্ষেত্রে মিসক্যারেজ হবে, বাচ্চা হতে চাইবে না। এবং ফিফথ হাউস যেহেতু প্রেমের জায়গা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিলেশনশিপে যারা আছেন তাদের মধ্যে কিন্তু ঝামেলা হতে পারে, কাজে অবস্টেকেল আসবে, এছাড়া কনফিডেন্স কিন্তু আপনাদের কমবে। এই সময় কোনো স্পিরিচুয়াল ভ্রমণ হতে পারে। হেলথ যদি বলেন তো লগ্নে রাহু থাকায় কিন্তু আপনাদের পেটের সমস্যা হতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা একটা আসবে, এই সময় কোনোরকম চোট আঘাত পেতে পারেন। দ্বাদশে শনি থাকায় কিন্তু আপনাদের স্পিরিচুয়াল হলে কিন্তু উন্নতি হবে এবং আঘাত পেলেও কিন্তু আপনারা বেশ স্ট্রং থাকবেন, কারণ আপনাদের এই সময় কিন্তু হাঁটুতে পায়ে ব্যথার সমস্যা বাড়বে, ছোটোখাটো চোট আঘাত আসতে পারে, কোনোরকম আপনারা অ্যাডিকশান আসতে পারে। মানুষজনের সঙ্গে আপনারা একটু বুঝে শুনে কথা বলবেন, নাহলে কিন্তু শত্রুতা বৃদ্ধি এবং হিডেন এনিমি হতে পারে। সেভেন্থ হাউসে কেতু থাকায় কিন্তু পার্টনারের সঙ্গে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হবে, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, কমিউনিকেশনের জায়গা ডিস্টার্ব এবং ব্যবসায় কিন্তু ঝামেলা হতে পারে। মে মাসের পর যখন রাহু আপনাদের দ্বাদশে চলে যাবে এবং কেতু ষষ্ঠভাবে চলে আসবে, তখন কিন্তু আপনাদের রাত্রে ঘুম কম হতে পারে। এই সময় যদি আপনারা স্টেটের বাইরে বা বিদেশ যাত্রা করতে চান, ভালো সময়। এবং এই সময় কিন্তু কোনো অপবাদ আসতে পারে, পায়ে আঘাত লাগতে পারে। এবং সিক্স হাউসে কেতু থাকায় কিন্তু গল ব্লেডার, কিডনি স্টোন, গাইনোলজিক্যাল প্রবলেমে কিন্তু আপনারা ফেস করতে পারেন, কোনো হিডেন ডিজিজ কিন্তু হতে পারে। মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের ফাইন্যান্সের আপ ডাউন হতে পারে এবং এই সময় কিন্তু যদি আপনারা কোনো প্রপার্টি কিনতে চান বা কোনো প্রপার্টিতে বা তৈরি করতে চান, হাত দিতে চান, বাড়িঘর করতে চান, এই সময় কিন্তু খুব ভালো টাইম। মার্চের পর থেকে কিন্তু এইটা করা যাবে না। সাড়ে সাত দিয়ে সেকেন্ড স্টেজ শুরু হলে কিন্তু 2.5 বছর আপনারা কোনো বাড়িঘর তৈরি করবেন না, যা করার এর আগেই করে নেবেন। তাহলে না হলে কিন্তু আপনাদের সন্তানের হেলথ ইস্যু, বাড়ির কারো হেলথ ইস্যু হতে পারে, লোন হতে পারে। তবে এই সময় কেরিয়ারে অবস্টেকেল থাকলেও কিছু উন্নতি আপনারা পাবেন এবং এই সময় কিন্তু কোনোরকম গাইনোলজিক্যাল প্রবলেম, ইউরিন ইনফেকশন এই ধরনের সমস্যা হতে পারে। এপ্রিলের পর থেকে যখন শনি আপনাদের লগ্নে প্রবেশ করবে, সেহেতু তখন কিন্তু আপনাদের মাথায় একটা চোট আঘাত লাগার টেন্ডেন্সি আছে, কারণ লগ্নে তখন শনি থাকছে, প্লাস মে মাস পর্যন্ত লগ্নে আপনাদের রাহু থাকছে। তো মাথায় আঘাত লাগার একটা টেন্ডেন্সি আছে, পায়ে আঘাত লাগার একটা টেন্ডেন্সি আছে। এই সময় চিন্তা বেশি করে আসবে, রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড ঝামেলা হতে পারে এই সময়। তবে এই সময় কিন্তু বাইরে সুযোগ থাকবে কর্মের জন্য এবং নার্ভ রিলেটেড প্রবলেম কিন্তু আসতে পারে। রাহু যখন দ্বাদশে যাবে তখন কিন্তু ঘুমের সমস্যা, হেলথ ইস্যু, ওভারঅল 2025-এ কিন্তু আপনাদের হেলথের দিকে বিশেষ করে নজর দিতে হবে। বিদেশ যাত্রা হতে পারে, আপনারা স্টেটের বাইরে যেতে পারেন, কোনো রকম স্বপ্ন দেখতে পারেন এবং এই সময় কিন্তু আপনাদের মেডিসিন পারপাস খরচ কিন্তু হতে পারে। এবং রাহু দ্বাদশে থাকায় কিন্তু আপনাদের ঘুমের সমস্যা বাড়বে, অতিরিক্ত মাথা গরম এবং আপনাদের কিন্তু ওভারঅল 2025-এ কিন্তু নিজের হেলথ এবং বাড়ির গুরুজনদের হেলথের দিকে নজর দিতে হবে এবং আপনাদের মানুষজনের সাথে বুঝে কথা বলতে হবে, নাহলে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধি হবে, অপব্যয় বা লোকে অপবাদ দেবে, পায়ে আঘাত পেতে পারেন, ব্যথার সমস্যা বাড়বে। থার্ড হাউসে আপনাদের বৃহস্পতি থাকায় কিন্তু নিজের থেকে হায়ার স্ট্যাটাস মানুষদের সাথে আপনাদের বন্ধুত্ব হতে পারে, ভালো গুরু সান্নিধ্যে আসতে পারেন। বৃহস্পতি যখন ফোর্থ হাউসে প্রবেশ করবে তখন কিন্তু পারিবারিক সম্পর্ক, গঠনমূলক সম্পর্ক কিন্তু আপনাদের ভালো হবে। জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের কোনো ইলেকট্রনিক্স আইটেম, গাড়ি কিনতে পারেন। এই সময় কিন্তু বিয়ের জন্য ভালো সময়, বা বিয়ের কথাবার্তা এগোতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু 2025-এ বিয়ে হতে পারে এবং কেরিয়ারে কিন্তু আপনারা ভালো অপরচুনিটি, প্রমোশনের জন্য কিন্তু জুলাই মাসের পর থেকে ভালো সময়। এবং অক্টোবর থেকে কিন্তু আপনাদের কর্মের জায়গা এবং কর্মে কেরিয়ার গ্রোথ, এই সময় কিন্তু ব্যবসা বলুন খুব ভালো সময়। এডুকেশনের জন্য ভালো, জুলাই মাস থেকে এডুকেশনেও গ্রোথ আসবে আপনাদের। এই সময় কিন্তু যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময়। কিন্তু সিক্সথ হাউসে যেহেতু আপনাদের কেতু থেকে যাচ্ছে, তো এটা হিডেন শত্রু, সবসময় বুঝে শুনে মানুষজনের সাথে কথা বলবেন, অতিরিক্ত কথা বলার দরকার নেই। তবে ওভারঅল যদি বলা হয় 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটু টাফ সময়। যারা নতুন চাকরি করতে চাইছে, নতুন চাকরি হতে পারে, জব পরিবর্তন হতে পারে এবং কোনো কিছু থেকে ধার নেওয়া বা ধার দেওয়া, কোনো ইনভেস্ট করা, এই ধরনের
দিকটা একটু ভেবেচিন্তে করবেন এবং বছরের প্রথম দিকটা মে মাস পর্যন্ত আপনাদের স্ট্রাগেলটা থাকছে, মে মাসের পর থেকে স্ট্রাগেলটা কমবে। মনকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এমনিতেই লগ্নে রাহু, তারপর শনি সাড়ে সাথে সবই মিলিয়ে মিশিয়ে মায়ের হেলথের দিকে নজর দিতে হবে। তবে এই গোটা বছরটা মঙ্গলের বছর, একটা চোট আঘাত লাগার একটা যেহেতু টেন্ডেন্সি আছে, তো আপনারা সবসময় হনুমান চালিসা পাঠ করবেন, তার সঙ্গে রেমেডি আমি বলে দেবো, তবু ছোটো করে বলে দিচ্ছি, মেডিটেশন করবেন, রেগুলার এক্সারসাইজ মাস্ট আপনারা করবেন, তাহলে দেখবেন অনেক সমস্যা কিন্তু আপনাদের চলে যাবে। তো 2025-এ আপনারা পজিটিভ থাকুন, রেমেডি করুন, দেখবেন আপনাদের কোনো সমস্যাই হবে না। আর একদম নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবেন না, শুধুমাত্র পরিশ্রম করে যান, ফলের আশা একদম করবেন না, শুধুমাত্র পরিশ্রম করুন আর নিজের মনকে নিয়ন্ত্রণ রাখুন এবং পজিটিভ থাকুন। ধন্যবাদ।